ফুটবল অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার সরকার। এখন পর্যন্ত ফুটবল ক্লাব এবং কর্মকর্তাদের বাসায় 25 থেকে 30টি অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান ও তদন্তের প্রতিবাদে ম্যাচ স্থগিতের হুমকি দিয়েছে ফুটবল ক্লাবগুলো, জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। ফিফা বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তার আগে দুই কিংবদন্তি ম্যারাডোনা ও মেসির দেশের ফুটবল ক্লাবগুলোতে চলছে দুর্নীতি বিরোধী অভিযান। সেখানে বাদ যায়নি ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। এএফএ সভাপতি তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, সমাজ কল্যাণমূলক কাজে 156 কোটি 70 লক্ষ টাকার হিসাব দিতে ব্যর্থ হন তিনি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া, কমিটির ট্রেজারার ও পাবলো টিভিগিনোর বিরুদ্ধে পেনশন আটকে রাখা ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে তদন্ত চালানো হয়েছে। সাথে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের বিরুদ্ধে। ডিসেম্বরের শেষ দিকে ক্লাব ও আর্থিক পরিষেবা সংস্থার সাথে জড়িত অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবে এএফএ এর সদর দপ্তর ও সাথে বেশ কিছু ফুটবল ক্লাবে অভিযান চালায় দেশটির পুলিশ। এদিকে এএফএ বলেছে তাদের কোনো প্রকার কর বকেয়া নেই। সেই সাথে নির্বাহী কমিটি ও ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে মার্চ মাসে ম্যাচ স্থগিতের হুমকি দিয়েছে ফুটবল ক্লাবগুলো। তবে স্থানীয় গণমাধ্যমের মতে ম্যাচের আগে 5 মার্চ রাখা হয়েছে আদালতের শুনানি, তাই এমন চাপ দিচ্ছে ফুটবল ক্লাবগুলো। মাহাদি হাসান, নিউজ 24।